অ্যাবসলিউটলি আমাদের 4 জনের টিকিট কাটা আছে বসুন্ধরার, যারা যাবে ওখান থেকে রিমন, জনি, শ্রাবণ এবং কিউবা। বেশ আত্মবিশ্বাস নিয়ে কিউবার বাহরাইন যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুল বারী টিটু। বিমান টিকিট হাতে থাকলে আত্মবিশ্বাসের অভাব হওয়ারও কথা নয়, তবে জল ঘোলা হয়েছে, যার ফলে ধোঁয়াশা তৈরি হয়েছে কিউবা মিচেলের বাহরাইন যাত্রা নিয়ে। বিভিন্ন মহলে গুঞ্জন, এই ক্যাম্পের জন্য তাকে ছাড়তে রাজি নয় বসুন্ধরা কিংস, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি ক্লাবটির কোনো কর্মকর্তার। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য 12 দিন ধরে ফুটবলারদের কোচিং করাচ্ছেন হেড কোচের দায়িত্ব পাওয়া বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। তবে 11 অগাস্ট দেশে এসে সেখানে নাকি নাক গলিয়েছেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা, যদিও এই বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন টিটু। ব্যাপারটা হচ্ছে যে এরকম যে আপনার ফুল কন্ট্রোলে না থাকলে তো আই এম নট দ্য হেড কোচ। এবং আরেকটা জিনিস হচ্ছে কন্ট্রোল বলতে আমরা কতটুকু বুঝি, কন্ট্রোলের প্যারামিটারটা কি। আমরা আগেই বলেছি আসলে যে আমাদের অক্টোবরে 2টা ইম্পর্টেন্ট ম্যাচ হংকংয়ের সাথে, এবং সিনিয়র ন্যাশনাল টিমের বেশ কিছু প্লেয়ার এখানে আছে। সো আমরা ওই গেম মডেলটা ঠিক রাখার জন্যই আমরা কাজ করছি, যেহেতু হ্যাভিয়ার অনেক দিন ধরে ন্যাশনাল টিমে কাজ করছে। সো তার গেম মডেলটা এখানে আসাটা এমন কোনো অবাক হওয়ার ব্যাপার না। টেকনিক্যাল ডিরেক্টর হাভিয়ের কাবরেরার হস্তক্ষেপের বিষয়টি আড়াল করার চেষ্টা করলেও তা ঢাকতে পারেননি ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলার শাকিল আহাদ তপু। ভিডিও দেখে খেলার স্ট্রাকচারই নাকি বদলে দিয়েছেন এই স্প্যানিশ কোচ। খেলার স্ট্রাকচারটা আর কি একটু ল্যাকিং ছিল, ওইটা নিয়ে সে কাজ করছে। সে হয়তোবা এই ভিডিওটা দেখছে আগে, তো ওই দিক থেকে আর কি সে আমাদের কাজ করছে, অনেক উৎসাহ দিছে যে এই টিমে অনেক নতুন নতুন প্লেয়ার আছে, তো তোমরা যারা মানে আগে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছো, তো তাদের সাথে একটু উৎসাহ দিয়ে তাদেরকে একটু মোটিভেশন করো। ফুটবলারদের নিবিড় অনুশীলনের ব্যবস্থা করতেই বাহরাইনে ক্যাম্প করার পরিকল্পনা করে বাফুফে, তবে সেখানেও পুরো স্কোয়াড হাতে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ফাহমিদুলও যোগ দেবেন না মধ্যপ্রাচ্যের ক্যাম্পে, যদিও টিম ম্যানেজার প্রত্যাশা করছেন সবাইকেই পাওয়ার। ফাহমিদুলের একটু জাস্ট ইন্টারনাল একটু প্রবলেম আছে, বাট জয়েন করবে ইনশাআল্লাহ ওখানে। পুরো টিমটাই মোটামুটি আমরা ওখানে পাচ্ছি। তো দেখা যাচ্ছে যারা বসুন্ধরা কিংসের ওরা আগামীকালকে আসতেছে, আমরা তো এখান থেকে কালকে 9:30 ফ্লাইট, এখান থেকে যাব। তো পুরোপুরি টিমটা ওখানে পাবে, কোচিং স্টাফ একটা ভালো জিনিস হবে। এখন যেহেতু 2টা প্রস্তুতি ম্যাচ আছে, ওখানে খেলা যাবে। অনুশীলন করার পাশাপাশি বাহরাইন অনূর্ধ্ব-23 দলের বিপক্ষে 18 ও 22 আগস্ট দুটো প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।